হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নীলি ব্লগস। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো প্রথমে 2টা পেঁয়াজ নিয়ে নিলাম, তারপর 2টা রসুন, তারপর রসুনের পেঁয়াজগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম, তারপর রসুনগুলো পেস্ট করে নিলাম, পেঁয়াজগুলোও কুচি করে নিলাম, তারপর ছোট একটা থাল নিয়ে নিলাম। তো ভালো করে ধুয়ে রাখা ছোট ছোট মাছগুলোও দিয়ে দিলাম। তো আমি পুঁটি মাছ নিয়ে নিয়েছি, তো তোমরা যে কোনো মাছ নিতে পারো। তারপর আমি এক এক করে পেঁয়াজ কুচি, তারপর রসুন বাটা, তারপর স্বাদ মতো লবণ। তো আমি এখানে ছোটো চামচে 1.5 চামচ মতো লবণ নিয়ে নিলাম। তারপর আমি আধা চামচের মতো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। তো তারপর আমি এখানে লঙ্কা গুঁড়ো নিয়ে নেব। তো আমি একটু ঝাল বেশি খাই, তার জন্যই 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম। তারপর আমি একটু তেল নিয়ে নেব। তো আমি এখানে অল্প তেল নিয়ে নিলাম। তো এখন আমি ভালো করে মাছগুলো মেখে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ। তারপর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো বন্ধুরা, ভালোভাবে মাছগুলো মেখে নিলাম। মাখা হয়ে গেল মাছগুলো। তো তারপর দেখো কালারটা ঠিক আছে কি না। তো ভালোই হয়েছে। তারপর আমি একটা চুলায় প্যান বসিয়ে নেব। তারপর একটু তেল দিয়ে দিব। তারপর তেলটা গরম হয়ে গেলে একটু জিরা দিয়ে দিব, গোটা জিরা। তো আমি গোটা জিরে দিয়ে দিলাম। তো এখন আমি জিরাটা লাল হয়ে এসেছে, তো আমি এখন মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দিলাম। তারপর আমি হালকাভাবে নেড়ে দিচ্ছি। তো মাছগুলো ভেঙে যেতে পারে, তার জন্য আমি একদম হালকাভাবে নেড়ে দিচ্ছি। তো বেশি লাড়া যাবে না, এভাবেই রেখে দিতে হবে 2 মিনিটের মতো। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো হালকাভাবে নেড়ে তারপর আমি এখানে জল দিয়ে দেব। তো লাল লাল হয়ে গেছে, তো আমি এখানে জল দিয়ে দিলাম অল্প। তো একটুখানি দিলেই হবে। তো তারপর হালকাভাবে নেড়ে দিচ্ছি। তো বেশি লাড়া যাবে না, তো মাছগুলো ভেঙে যাবে। তো তারপর দেখো ঝোলটা শুকিয়ে গেছে। তারপর আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপর আমি এখানে নামিয়ে নেব। তো এখনই নামিয়ে নেবেন, ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন। তো আমি নামিয়ে নিয়েছি।